হ্যালো বন্ধুরা, আজ আমরা যে মুভিটি ব্যাখ্যা করতে যাচ্ছি সেটি 2016 সালে মুক্তি পাওয়া থ্রিলার সিনেমা যার নাম ট্রেন টু বুসান। মুভিটির আইএমডিবি রেটিং হচ্ছে 7.6। গল্পের প্রধান চরিত্রে আমরা দেখতে পাই গং ইও, মা ডুং সিউক, কিম সু আন এবং জাং ইউমি। আর সময় না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক। ছবির শুরুতে আমরা একজন গাড়ি চালককে দেখি যার গাড়িটি একটি হরিণের সাথে ধাক্কা খায়। হরিণটি মারা গেছে বলে মনে হয়েছিল, কিন্তু তারপরে অদ্ভুত কিছু ঘটেছিল। হরিণটি উঠে দাঁড়ালো এবং তার চোখ দেখে অস্বাভাবিক বলে মনে হচ্ছে। পরের দৃশ্যে আমরা একজন লোককে দেখতে পাই। তিনি একটি বড় প্রতিষ্ঠানের ম্যানেজার ছিলেন। তার নাম ছিল সিও কিউ। তার কিছুদিন আগে ডিভোর্স হয়ে যায়, যার কারণে তিনি তার মেয়ের ঠিকমতো যত্ন নিতে পারেননি। পরের দিন তার মেয়ের জন্মদিন ছিল। সে তার বাবাকে তার মায়ের কাছে নিয়ে যেতে বলে, যিনি বুসানে থাকতেন। তিনি তার মেয়ের সাথে সম্মত হন। বাবা ও মেয়ে দুজনেই ট্রেনে উঠে বুসানের যাত্রা শুরু করে। সেই ট্রেনটিতে আরো অনেক যাত্রী যাচ্ছিল, যেখানে একজন স্বামী সাং হাওয়া, তার গর্ভবতী স্ত্রী গুং গেও এবং একটি বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল দলও যাচ্ছিল। যখন ট্রেনটির দরজা খোলে তখন একটি মেয়ে আসে, যার পা কিছুতে আহত হয়েছিল এবং মেয়েটি কিছুক্ষণের মধ্যে জম্বিতে পরিবর্তিত হয়। জম্বি হওয়ার পর সে ট্রেনের একজন পরিচারিকাকে কামড় দেয়। পরিচারকও একটি জম্বি হয়ে যায় এবং ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। ট্রেনে অনেকেই এই ভাইরাসে আক্রান্ত হন। যেখান থেকে ভাইরাসের উৎপত্তি হয়েছিল সেই ট্রেনের বক্সটি ছেড়ে অন্য বক্সে চলে যান অনেকে। ট্রেনে প্রচারিত সংবাদে দাবি করা হয়েছে যে ভাইরাসটি সারা দেশে ছড়িয়ে পড়েছে, আর এর শিকার হয়েছেন সর্বাধিক মানুষ। ট্রেন স্টেশনে এলেই সবাই শহরের দিকে ছুটে যায়। তারা ট্রেনে যাওয়ার সময় জানতে পারে যে জম্বি সংক্রমণ ব্যাপক হয়ে উঠেছে। জবাবে লোকেরা দ্রুত ট্রেনের নিরাপত্তার জন্য পিছু হটে। তারা যখন ট্রেনে তাড়াহুড়ো করে, তারা আলাদা বগি বা বক্সে বসতে পছন্দ করে। ট্রেন ড্রাইভার বুসানের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন, কারণ তাকে জানানো হয়েছে যে ভাইরাসটি সেই শহরে পৌঁছায়নি। এদিকে তারা ট্রেনে পথ খুঁজতে গিয়ে অন্যান্য যাত্রীদের সাথে দেখা করে। এই 6 জনের সবাই ট্রেনের প্রথম বক্সের কাছে যাওয়ার চেষ্টা করে। এই সময় তাদের অনেক জম্বি ছাড়িয়ে যেতে হয়েছিল। প্রথম বাক্সে আগে থেকে অনেক লোক উপস্থিত ছিল, যারা যেখানে নিরাপদ ছিল। যখন তারা প্রথম বাক্সে পৌঁছায়, স্বার্থপর কুই তাদের ভিতরে আসতে দেয় না। সে ভেবেছিল এই 6 জন ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছে। সমস্ত যাত্রী তার সাথে সম্মত হয় এবং তাদের ভিতরে আসতে দেন। সাং হাওয়া এবং কিম জিন লড়াইয়ের সময় জম্বিদের কাছে তাদের জীবন উৎসর্গ করে, যাতে তারা দরজা খুলে নিরাপদ বাক্সে যাওয়ার সুযোগ পায়। তারা ভিতরে এলে সে তাদের 4 জনকেই বিচ্ছিন্ন করে দেয়, যাতে তারা সংক্রমিত হয়ে থাকলে অন্যরা এটি সংক্রমিত হওয়া থেকে রক্ষা পায়। যাত্রীদের মধ্যে একটি মেয়ে খুব বিরক্ত হয়েছিল, কারণ তার বোন ইলগিল জম্বিতে পরিণত হয়েছিল। তারপর তিনি ইচ্ছাকৃতভাবে দরজা খুলে দেন যেখানে সংক্রমিত লোকেরা ছিল, আর তারপরেই শুরু হয় ধ্বংস। সমস্ত জম্বি সে বাক্সে প্রবেশ করে এবং বাকি অনেক মানুষকে হত্যা করে। তখন ট্রেন অ্যাটেন্ডেন্ট ওয়াশরুমে লুকিয়ে নিজেদের বাঁচায়। তারপর দেখি রেলপথ বন্ধ হয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ট্রেন থামলে বাকি যাত্রীরা অন্য ট্রেন খুঁজতে বের হয় এবং তারা ট্রেন খুঁজে পেতে একে অপর থেকে অনেক দূরে হয়ে যায়। আবার লোভ দেখায়। সে পরিচারককে জম্বির দিকে টেনে নিয়ে যায় এবং তার জীবন বাঁচায়। পরিচারক মারা যায় এবং সেই স্বার্থপর ইয়ন সুক বেঁচে যায়। যদিও সে বেঁচে গিয়েছিল, কিন্তু একটি জম্বি তাকে কামড়েছিল। তাকে জম্বিতে রূপান্তরিত করা হয়েছিল এবং সে বাকি লোকদের আক্রমণ করে। সিউকিউ ইয়ন সুকের সাথে লড়াই করে। তিনি এখন সচেতন যে তিনি জম্বিতে পরিণত হবেন। সে তার মেয়েকে এবং সিউকে নিরাপদে ইঞ্জিন রুমে আটকে রাখে। আর যাওয়ার আগে তিনি তার জীবনের শেষ কথাগুলি বলেন তার মেয়েকে। এখন এটা স্পষ্ট ছিল যে তিনি জম্বিতে পরিণত হবেন। যখন সে ঘুরবে তখন সে ট্রেন থেকে লাফ দেয়। সিওকো মারা যাওয়ার সময় খুব আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তার মেয়ের শৈশবের কথা মনে পড়ে। তিনি তার হাতে তাকে বহন করেছিল। এখন ট্রেন অবশেষে বুসানে পৌঁছেছে। তারপর দুই ব্যক্তি সু আন এবং সিউক সেখানে পৌঁছান। এই দুজনই বেঁচে ছিলেন। তারা আরও এগিয়ে যান এবং সৈন্যদের দেখতে পান। এই সৈন্যরা জম্বিদের থেকে সীমান্ত রক্ষা করছিল। তারা তাদের জম্বি মনে করে তারা তাদের উপর গুলি করতে চাচ্ছিল। তারা সুয়ানের একটি গানের কথা শুনে এবং বুঝতে পারে যে তারা জম্বি নয়, প্রকৃত মানুষ বেঁচে আছে। সুয়ান তার বাবার জন্য যে গানটি গাইতে চেয়েছিলেন সেই একই গানই গাইছিলেন। যাই হোক, তার বাবার মৃত্যুর পরে সে তার সম্মানে এই গানটি গাইতে শুরু করে। মুভিটা এখানেই শেষ। এই মুভিটি কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।